হ্যালো বন্ধুরা, গুগল অ্যাকাউন্টে কিন্তু একটা দারুণ ফিচার চালু হয়েছে। এটা হয়তো বা অনেকেই জানে না। এখন থেকে আপনি চাইলে গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন। ধরুন আপনি কয়েক বছর আগে তাড়াহুড়া করে একটা জিমেল আইডি খুলেছেন, প্রফেশনাল নাম দেওয়ার মনে ছিল না। এখন চাইলে আপনি একটা প্রফেশনাল নাম দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, আমার গুগল ড্রাইভ, গুগল ফটোস বা ফেসবুক লগ ইন বা ইউটিউবে সাবস্ক্রিপশন সব কিছু ঠিকঠাক থাকবে নাকি কোনো সমস্যা হবে? একদমই ঠিক থাকবে। আপনার আগের মতো সব কিছু ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন। তাহলে চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে জিমেইলে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইমেল, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটা, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, সেটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এখানে ক্লিক করবেন। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে, এগুলো পড়ে নেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনার পছন্দের ইউজার নেমটি দিবেন। আপনার ইউজার নেমটি দেওয়া হলে চেঞ্জ ইমেল, এখানে ক্লিক করবেন। এরপর কনফার্ম করার জন্য ইয়েস চেঞ্জ মেল, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সবেমাত্র যে আমি নামটা দিলাম সেই নামটা দিয়ে কিন্তু ইমেল আইডিটা চলে এসেছে। এরপর আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ইমেল, এখানে আমি যে আগে ইমেল আইডিটা খুলেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে কিন্তু দুইটি জিমেল আইডি থাকলো। আপনি চাইলে নতুনটা ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে পুরাতনটাও ব্যবহার করতে পারেন। আপনি দুইটি জিমেল আইডি দিয়ে কিন্তু কনভারসেশন করতে পারবেন, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি চাইলে যাদের সাথে নতুনভাবে কথা বলবেন তাদেরকে নতুন জিমেল আইডিটা দিবেন, অথবা আপনি যদি চান পুরাতনটা দিবেন, পুরাতনটাও কিন্তু দিতে পারেন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, আপনি যদি জিমেল আইডির ইউজার নেম পরিবর্তন করেন তাহলে গুগল ফটোস বা গুগল ড্রাইভ বা ফেসবুক লগ ইন বা যদি কোনো ওই জিমেল আইডি দিয়ে কোনো সাবস্ক্রিপশন কিনা থাকে তাহলে কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে বিষয়টা আরেকবার রিপিট করলাম যাতে করে আপনাদের মনে থাকে। অনেকজনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে আমি যদি পরিবর্তন করি তাহলে কি আমার এগুলো হারিয়ে যাবে? আপনার প্রশ্নের অ্যান্সার হলো কোনো কিছুই পরিবর্তন হবে না। মূলত এই ছিল আজকের ভিডিওটি। গাইজ, ভিডিওটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুভাষ, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।